নবী বলছে নবী আসতেছে, শীষ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে, দাউদ খলিফাতুল্লাহ বলছে নবী আসতেছে, ঈসা রূহুল্লাহ বলতেছে নবী আসতেছে। যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো। নবী আয়েশা সব নবীর কথার সিল মাইরা সত্যায়ন করেছে। আরে জয় আল্লাহু আকবার। মা আমেনা বলে আমি এইভাবে মাসের পর মাস নবী গোন আমার ঘুমের ঘরে আয়েশা স্বপ্নে পয়লা দিয়া যায় নবী এসেছে। মা আমেনা বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষে মাস গণনা করে, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম। কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, কথা কোন ঠিক কিনা বলেন? আবার পেটটা ভারী হয়। কিন্তু মা আমেনা বলেন আমি সন্তানের সংবাদ শুনতেছি কিন্তু আমার মধ্যে এমন কোন আলামত আমি দেখতেছি না। এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম। একদিন রাতের বেলায় মনে মনে ভাবতেছি আমি তো অনেক সংবাদ পাইলাম কিন্তু সংবাদ অনুযায়ী মাস তো সমাপ্ত হচ্ছে, কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ। মা আমেনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে। জোরে কোন পাখির রং কি? আমার মাথার মধ্যে পাখির রং কি? ড্রেসের মধ্যে ড্রেসের রং কি? কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি? না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে বন্ধুরে হ বাবা, আমার নবীর আম্মা বলেন আমি কিন্তু এখন ওয়াজে ঢুকে গেলাম, মায়ার সাগরে লাভ দেন, একটু পারলে দুইটা চোখের পানি ফেলাইয়া নবীর দিদারের আশা করেন। মা আমেনা বলে আমি যখন চিন্তায় পড়লাম আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। জবানটা খুইলা কোন পাখির রং কি? এই আওয়াজে মানি না, জোরে কোন রং কি? সবুজ রঙের পাখি। আমরা চাঁদপুরের মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমেনা বলেন আমি যখন আমার ঘরের মধ্যে গভীর রজনীতে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা। এক ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে আমার আর বুঝতে বাকি নাই। আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউর কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন ভাবে তার ডানা দিয়ে একটা আঁচড় দিছে। যেই মাত্র আঁচড় স্পর্শ করছে হঠাৎ কইরা আমার গায়ের মধ্যে যে একটা অশান্তি ছিল সেই অশান্তিটা দূর হয়ে গেছে। একটু পরে আবার দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি বুঝা ফেলাইছি এটা আল্লাহর খেলা লীলা চলতেছে। দুইটা পেয়ালা পাঠাইছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা যখন পান করলাম আমার ভিতরের জ্বালা শেষ হয়ে গেছে। একটা আছে প্রেমের জ্বালা, আর একটা আছে দেহের জ্বালা, একটা আছে প্রেমের জ্বালা, একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। আমার দেহের জ্বালাও শেষ, আমার মনের জ্বালাও শেষ। আমি এখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ও আল্লাহ, ও আল্লাহ গো, নবীগণ আয়েশা যে সংবাদ দিচ্ছে আয় রহমাতুল লিল আলামিনের মা নাকি আমি হব, কখন আমার জাদুর মনি দেখব। চোখ বন্ধ কইরা যখন হাতটা বাড়াইছে গো, হঠাৎ করে চোখটা যখন খুলছে, খোলা করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে একটা অপরূপ সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে, যার নাম হলো মা হাওয়া। কোরআন হাদিস করলে দেখো
আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কুরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। হাওয়া আসছে ঘরের ভিতরে, ডাক দিয়া বলে কে গো আপনি? ডাক দিয়া বলে আমেনা, আমার চিনেন না? আমার রব পাঠাইছি, আমি হইলাম হযরতে হাওয়া। এবার দেখলেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হলো হযরতে আসিয়া। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হযরতে হাজেরা। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীর নাম হলো মরিয়ম। চারটা মহিলা চার কোনা দিয়ে দাঁড়াইছে। মা আমেনা বলে আমি দেখলাম আমার মানুষটি যখন আমার ঘরে ঢুকছে, মানুষের চতুর্পাশে আমার আল্লাহ একটা নূরের পর্দা দিয়া বের দিছে। আর আসমানের দিকে যখন আমি তাকাইলাম, দেখি আমার ঘরের তলিটা ফাইটে গেছে। আর তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুইল্লা খুইল্লা আমি মা আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি হিসেবে লেগে গেছি। আর জোরে করনা আল্লাহু আকবার। মা আমেনা বলে কি ব্যাপার, আপনারা কেন আসছো গো? এবার মহিলাগুলো ডাক দিয়ে আমেনা আমারে আমরারে আল্লাহ পাঠাইছি। এবার যখন ডাক দিয়া বলে আল্লাহ পাঠাইছি, ওই মুহূর্তে মা আমেনা বলে কেন আসছো? ভাই কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আসবে দুনিয়ার জমিনে, আমাদের জান্নাতি হাত দিয়া রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছি। বন্ধুগণ, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে। এখন কোন সময় আসবে? রাত্র গভীর হয়ে গেছে। রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাতের বেলা পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও, রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে আমরা রাতের মধ্যে পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। হিসাব মিলায় দেখেন আমার নবী রাত্রও আসে নাই, দিনও আসে নাই। সুবে সাদিকের টাইমে এমন মানে মা আমেনা বলেন আমি যখন খবরটা শুনলাম সুবে সাদিকের টাইমটা হয়ে গেছে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারই পাক নাম, সেই কারণে আজ তোমারই পাক নাম হৃদয় মাঝে এক হার রেখেছি। সকল ঈদের সেরা পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আল্লাহু আকবার। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল পবিত্র ঈদের মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। Birampur HD Media, the Islamic YouTube channel. नूर का
आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा ए नबीर पागलरा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আমার বাবাজিরা আপনারা কথা বলবেন না প্লিজ শুধু শুনেন আমি কি বলি আপনাদের হয়েছে তাকলে আমার তো সময় চলে যাচ্ছে রে বাবা এটা বেশি লম্বা করে আপনাদের কষ্ট আমি বুঝি আমাকে স্যার বলছিলেন সার্কিট হাউসে গিয়ে উঠে একটু মানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসার জন্য আমি বলছি না হ্যাঁ সভাপতি সাহেব বলছিলেন আমি বলছি না আমি সময়টা মনে অনেক লোক বসে আছে আমরা একটা কাজ করি আমরা প্রথম চলে যাই ওয়াশ করে সেখানে রিল্যাক্স করব নাকি এর বাইরে কিছু না একমাত্র আপনাদের কষ্টের উপর চিন্তা করে আমরা না খেয়ে চলে আসছি বুঝতে পেরেছেন তা আপনারা আমাকে ইজ্জত দিবেন না ইনশাআল্লাহ আমি কি বলছি আর রোশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানায় সালাম ঠিক না কি বুঝেন হায় 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 খুব মনোযোগ দিবেন খুব মনোযোগ খুব মনোযোগ দিবেন ওই দিকে যারা দাঁড়িয়ে আছেন বারান্দায় আপনারা এখন সামনে এসে পড়েন না আপনাদের জন্য এদেরকে বসে গ্যালারিটা ঠিক করছি আসেন সবাই আসে আসেন ওই এক পাগলা বলতেছে হুজুর আজান কিন্তু দিবেন আরে বাবা আজান তো দিতেই হবে আজকে আমি বলছি আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম আমি বলছি আজানের মধ্যে নবীর নাম আছে ইকামতের মধ্যে নবীর নাম আছে কি না বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার তাহলে আজানের মধ্যে নবীর নাম আসেনি নামাজের মধ্যে আসেনি তো যার নাম না নিলে নামাজ কবুল হয় না তাহলে তার বিরুদ্ধে কথা বইলা কপালে দাগ ফালালে কি লাভ হবে বুঝেন না কেন ধর্ম হইল ভিন্ন জিনিস রাজনীতি আরেক জিনিস আমার দেশে অনেক রাজনীতিবিদরা মনে করে আমরা মনে হয় এদের বিরুদ্ধে কথা বলি আপনি মন চাইলে আর 500 বছর থাকেন ইসলাম ছিল ইসলাম আছে আপনার ট্রান্সফার আছে আপনার মৃত্যু আছে ইসলাম ছিল আছে থাকবে কথা বলে আমরা ধর্মের কাজ করি করতে যাই কখনো এই নেতার বিরুদ্ধে যাই ওই হুজুরের বিরুদ্ধে যাই এটা হলো একান্তই ধর্মীয় ব্যাপার কথা বলেন ঠিক কিনা এটা নিয়ে কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না ইনশাআল্লাহ তাইলে আওয়াজ করে বলেন কোরআন নাজিল হয়েছে আমরা খুশি না বেজার ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা চাঁদপুরের কোরআন হলো আরেকটা ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম যেটা চাঁদপুরের ইসলাম আরেকটা ব্রাহ্মণবাড়িয়ার নবী যেজন ইসলাম এই চাঁদপুরের নবী হলো আরেকজন তাহলে এত ভেদাভেদ কেন এত ভেদাভেদ শুধুমাত্র মেন্টালিটির কারণে আপনি আমাকে বুঝাই আপনার দলে নিয়ে নেন আর না হয় আপনি বুঝা আমাদের দলে আসেন আমি এখনো বলি এখনো যদি মোল্লারা যদি এক হইতে পারে মোটামুটি একটা অংশ সংসদে নেতৃত্ব করতে পারবে আর যদি ঠেলাঠিলি করে কোনো লাভ হবে না হাসাই প্রেম কাদাই গো আরে বাবা পাগল আছে দি আমি তো একটা মিস কল দিছিলাম মাত্র এখন দেখি যে আমার মুখ থেকে টাইম নেল হয়ে জায়গা মাশাআল্লাহ আল্লাহু আকবার কোন কেন সামিয়ানা নাই ও আচ্ছা আচ্ছা আমি কালা সামিয়ানা বুঝি সামিয়ানা নাই আসমান আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার পিছনে আপনি পিছনে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আজানের ভিতরে নবীর নাম আসেনি? যদি সুযোগ পাই পরে বলবো আর কি। গভীর মনোযোগ, একদম কথা বলা যাবে না। আপনারা জানেন আমার চোখের ভাষায় একটা শাসন আছে, যদি আপনি লাফালাফি করেন আমার চোখের বাড়ির মধ্যে যদি আপনি পড়ে যান, কোনোদিন মাহফিলের মধ্যে বিয়াদবি করতে পারবেন না। কারণ সুন্নিরা আদবওয়ালা, সুন্নিরা ভালো করে জানে আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন ফজল পাইলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফজল মানে হলো এলেম। আল ইলমু ইলমানে, এলেম হলো দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। তরিকতের ভাষায় এলেমটা চার প্রকার, একটা ইলমে শরীয়ত, তরিকত হাকিকত মারিফত। শরীয়ত হলো নবীর কথা, আর তরিকত হলো নবীর কাজ। হাকিকত হইল নবীর অবস্থা, মারিফত হইল আমার নবীর গোপন রহস্য। এলেম আবার দুই প্রকার, এক নম্বর এলেম হলো ইলমুত তাসাব্বুর, আর এক প্রকার এলেম হলো ইলমুত তাসদীক। এই সব এলেমগুলো কোরআনের মধ্যে পাওয়া যায়, সব এলেমগুলো হাদিসে পাওয়া যায়, সব এলেমগুলো ফিকহের কিতাবে পাওয়া যায়। অনেক গবেষণা করলে অনেক কিতাবে সেই এলেমগুলো পাওয়া যায়। কিতাবের বাইরে আরেক প্রকারের এলেম আছে, এই এলেমটা মাদ্রাসায় পাওয়া যায় না। এই এলেমটা পাওয়া যায় আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম হলো মুর্শিদের দরবার। ঠিক কিনা? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে। প্রাণ মুর্শিদ রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? ওই নবী আছে নামাজের দাম আছে, ওই নবী আছে রোজার দাম আছে, ওই নবী আছে তেলাওয়াতের দাম আছে, ওই নবী আছে হজের দাম আছে। নবী নাই, নবী কই তার ঈমান নাই। ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত, নবী আলাইহিস দুশমনেরা মুক্তি কি আসক্তির তাহিরি সাহেব। এক প্রকার ইলম, সেটা মাদ্রাসায় পাওয়া যায় না। ওই ইলমটা সোহবতের দ্বারা হাসিল হয়, ওই ইলমটা খেদমতের দ্বারা হাসিল হয়, ওই ইলমটা আল্লাহর ওলিদের মুখ থেকে নিতে হয়। ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমের নাম হলো ইলমে লাদুনি। এই সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা যদি সেই এলেমটা অর্জন হয়ে যায়, তাইলে চাঁদপুরের বান্দা আর বান্দা থাকবে না। এই চাঁদপুরের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ফজল শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন, এই ফজল মানে হলো এলেম, আর একটা হলো রহমত। এই রহমত মানে আর কিছু নয়, রহমত মানে হলো আমার দয়াল নবীজি। আমার নবী কি রহমত না গজব? কেমন রহমত শুনো শুনো, আমার নবী কেমন রহমত
শুনো, আদম নবী বলছে নবী আসতেছে, শীষ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে, দাউদ খলিফাতুল্লাহ বলছে নবী আসতেছে, ঈসা রুহুল্লাহ বলতেছে নবী আসতেছে। যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো। নবী আয়েশা সব নবীর কথার সিল মাইরা সত্যায়ন করেছে। আরে জয় আল্লাহু আকবার। হ্যাঁ এই তো মুসাদ্দিক কলিমা, হ্যাঁ এটাই তো বলতেছিলাম। ও আশেক রে, আমার আজকে শান গাইতে মনটা দিচ্ছে বেশি। গাইলে কি কষ্ট হবে আপনাদের? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? অনেকে যদি কিচ্ছা কাহিনী কয়, এই জন্য শুরু থেকে কিতাব দিয়ে শুরু করলাম, ঠিক কিনা? প্রথম থেকে তাফসীরের ভাষায় কথা বলতে শুরু করছি, কারণ আমার তো দোষ বেশি। 3 ঘন্টা ওয়াজ করলো, 30 সেকেন্ড যদি সিদিক কথা কইডারি কেটে না ছাড়ে, আর বাকি 3 ঘন্টা ওয়াজ করতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা জবান খুলে বলুন, আমার নবীর শুভ আগমনে খুশি না বেজার? ও পাগল রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদ প্রথম করছেন রবানা। ঈমানদারগণ জুলুস করো না। আশেক রে, সূরা আল ইমরানে করছেন ঘোষণা, আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াই মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবলিউর দল দেখে না। নাম্বারটা কি? নাম্বারটা কি? এরা বুঝে না, বুঝে না, এরা দেখেও দেখে না, জেনে শুনে সত্যকে গোপন করে, কথা কন ঠিক না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নবীর আগমনে যারা বেজার হয় তাদের মতো বদনসিব আর পৃথিবীতে কারো নাই, কথা কন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, রহমত পেলে আনন্দ করো, ফালিয়াফরাহু মানে আনন্দ করো। এই আনন্দটা কেমন শুনুন, আমার আল্লাহ বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবীর আগমনে নিয়ামত পাইয়া যারা খুশি হবে, ফজল পাইয়া যারা আনন্দিত হবে, এই আনন্দটা পৃথিবীর সব আনন্দের চাইতে সেরা আনন্দ, কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবী দুনিয়াতে আসবেন। বাবা এই জায়গাতে সরো, এখানে সরো, এখানে সরো, সরো। আপনার এখানে সরেন, নাহলে বসুন, বসুন, আপনার পিছনে অনেক লোক আছে, বসুন, বসুন। বাবা ঠিক আছে, আপনার ঠিক আছে, আপনারা বসুন। সকালে আলহামদুলিল্লাহ গণ, এটা মহাপদে জিকির লন, আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াসি আল কারনে জুবা পাইল নূর নবীর প্রেমে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। আল্লাহ জবান খোলে। মানসুর হাল্লাস
পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে ওই নবী আমরা চাই কি চাই না ওই নবীর দিদার পেলে জীবন ধন্য হয় কি হয় না আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে ওই নবীর দিদার নসিবে থাকলে এমন হতে পারে গো আজকের চাঁদপুরের মাহফিল থেকে যদি নবী নবী কইয়া রাতের বেলা বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজটা কইরা 80 বার দুরূদ শরীফ কইরা জুমার রাতে যদি একটু চোখটা লাগাইতে পারেন এমন হতে পারি ভাগ্য প্রসন্ন হলে আপনারা ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না আর জোরে কন্যা আছে না নাই এই জন্য আমার নবী রহমত এই রহমত পাইয়া আমরা চাঁদপুরের মানুষ আরামের ঘুম হারাম কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা মিলাদুন নবীর জুলুস করি ঠিক নেই মাথার গাম পায়ে ফালাই ঠিক নেই নিজের পকেটের টাকা খরচ করে ঠিক নেই নবীর আগমনে খুশি হইলে কয়ে বেদাত অথচ আমি তাহিরি এই মাহফিলের মধ্যে আসছি অনেক মানুষের অন্তরের ভিতরে ঈদের আনন্দ কথা গণ ঠিক কিনা রে এরা তো ঈদ বুঝে না কিছু হইলেও কয় ঈদ এইটা আরে বাবা আনন্দ হইতে কি তোমরা দিয়ে সনদ পায়াও আনন্দ মিছিল করো আমরা কি ফতোয়া দিয়েছি তোমরা দি বিভিন্ন ধরনের নিবন্ধন ভাইয়া আনন্দ মিছিল করো মিষ্টি খাওয়াও আমরা কি আনন্দিত হয়েছি তোমরা দিয়ে একজনে গেলেগা মিষ্টি খাওয়া আর একজনে আইলো মিষ্টি খাওয়াও ঈদ মুবারক আমরা কি ফতোয়া দিয়েছি আমি বলছি যে ঈদের অনেক ব্যাখ্যা আছে ঈদের অনেক পর্যায় আছে এটা সব কথার দলিল খুঁজতে নাই বাবা সব কথার দলিল খুঁজতে নাই রে বাবা আপনি যদি এখন আমারে কোন নবীজি এই মাইক লাগায়া কোন সময় ওয়াজ করছে দলিল দেন আমার পক্ষে কি দলিল দিতে পারবো নবীকে মাইক লাগায় ওয়াজ করছে এগুলোকে দলিল খুঁজে দেওয়া সম্ভব যে নবীজি কোন মাঠে খোলা মাঠে লাইট লাগাইছে এইভাবে দেখেন চান্দি আমার পক্ষে কি সম্ভব এই জন্য সব কথা দলিল খুঁজছেন না বাবা কিছু আছে প্রেমের বিষয় কথা কোন ঠিক কিনা একটা দন্ত ভাঙ্গা হারাম অথচ ওয়াসাল কারণী 32টা দন্ত ভেঙে ফেলে দিয়েছেন আমার নবীর মহব্বতে কথা বলে ঠিক কিনা বলে হ্যাঁ ঠিক কিনা সব জায়গায় দলিল খুঁজছেন না সব পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয়েছে আমরা কার প্রেমে দেওয়ানা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা এই জন্য আমি বলেছিলাম আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন আপনারা বলেন আমার নবী কি রহমত না গজব আমার নবী কেমন রহমত নিজে মায়ের খায় কিন্তু কাউকে মারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মা আমেনা বলেন আমাকে এক এক সময় এক এক নবী আয়েশা বলতেছে আমেনা ও আমেনা গো আপনার মাঝে নূর নবী এসেছে কোন নবী এসেছে আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীর যেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় কওমি মাদ্রাসায় পড়ানো হয় অনেকে বলে নূর দিয়া নাকি কুরআন বুঝাইছে আমি বললাম তারা হলো কিতাব সুর তারা কি চোর না 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 ওই তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে নূর মানে হলো আমার নবী আর কিতাব মানে হলো কোরআন শরীফ এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী নূর হিসেবে এসেছেন হযরতে আদম সফিউল্লাহ বলে নবী এসেছে ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী এসেছে মা আমেনা বলে আমি এইভাবে মাসের পর মাস নবী গোন আমার ঘুমের ঘরে আইসা স্বপ্নে পয়লা দিয়া যায় নবী এসেছে মা আমেনা বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষে মাস গণনা করে আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয় কথা কোন ঠিক কিনা বলেন
আবার পেটটা ভারী হয়, কিন্তু মা আমেনা বলেন আমি সন্তানের সংবাদ শুনতেছি, কিন্তু আমার মধ্যে এমন কোন আলামত আমি দেখতেছি না। এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম। একদিন রাতের বেলায় মনে মনে ভাবতেছি, আমি তো অনেক সংবাদ পাইলাম, কিন্তু সংবাদ অনুযায়ী মাস তো সমাপ্ত হচ্ছে, কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ। মা আমেনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে। জোরে কোন পাখির রং কি? আমার মাথার মধ্যে পাখির রং কি? ড্রেসের মধ্যে ড্রেসের রং কি? কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি? না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আমার নবীর আম্মা বলেন আমি কিন্তু এখন ওয়াজে ঢুকে গেলাম, মায়ার সাগরে লাভ দেন, একটু পারলে দুইটা চোখের পানি ফেলাইয়া নবীর দিদারের আশা করেন। মা আমেনা বলে আমি যখন চিন্তায় পড়লাম, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। জবানটা খুইলা কোন পাখির রং কি? এই আওয়াজে মানি না, জোরে কোন রং কি? সবুজ রঙের পাখি। আমরা চাঁদপুরের মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমেনা বলেন আমি যখন আমার ঘরের মধ্যে গভীর রজনীতে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা। এক ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে, আমার আর বুঝতে বাকি নাই, আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউর কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন ভাবে তার ডানা দিয়ে একটা আঁচড় দিছে, যেই মাত্র আঁচড় স্পর্শ করছে, হঠাৎ কইরা আমার গায়ের মধ্যে যে একটা অশান্তি ছিল, সেই অশান্তিটা দূর হয়ে গেছে। একটু পরে আবার দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি বুঝা ফেলাইছি এটা আল্লাহর খেলা লীলা চলতেছে। দুইটা পেয়ালা পাঠাইছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা যখন পান করলাম, আমার ভিতরের জ্বালা শেষ হয়ে গেছে। একটা আছে প্রেমের জ্বালা, আর একটা আছে দেহের জ্বালা, একটা আছে প্রেমের জ্বালা, একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। আমার দেহের জ্বালাও শেষ, আমার মনের জ্বালাও শেষ। আমি এখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ও আল্লাহ, ও আল্লাহ গো, নবীগণ আয়েশা যেই সংবাদ দিচ্ছে, আয় রহমাতুল লিল আলামিনের মা নাকি আমি হব, কখন আমার জাদুর মনি দেখব। চোখ বন্ধ কইরা যখন হাতটা বাড়াইছে গো, হঠাৎ করে চোখটা যখন খুলছে, খোলা করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে একটা অপরূপ সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে, যার নাম হলো মা হাওয়া। কোরআন হাদিস করলে দেখো আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস করলে দেখো আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কুরআন হাদিস করলে দেখো আদম তো সামান্য নয়। হাওয়া আসছে ঘরের ভিতরে, ডাক দিয়া বলে কে গো আপনি? ডাক দিয়া বলে আমেনা, আমার ছিলেন না,
আমার রব পাঠাইছি, আমি হইলাম হযরতে হাওয়া। এবার দেখলেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হলো হযরতে আসিয়া। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হযরতে হাজেরা। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীর নাম হলো মরিয়ম। 4টা মহিলা 4 কোণা দিয়ে দাঁড়াইছে। মা আমেনা বলে, আমি দেখলাম আমার মানুষটি যখন আমার ঘরে ঢুকছে, মানুষের চতুর্পাশে আমার আল্লাহ একটা নূরের পর্দা দিয়া বের দিছে। আর আসমানের দিকে যখন আমি তাকাইলাম, দেখি আমার ঘরের তলিটা ফাইটে গেছে। আর তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুইল্লা খুইল্লা আমি মা আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি হিসেবে লেগে গেছি। আর জোরে করনা আল্লাহু আকবার। মা আমেনা বলে, কি ব্যাপার, আপনারা কেন আসছো গো? এবার মহিলাগুলো ডাক দিয়ে আমেনা, আমারে আমরারে আল্লাহ পাঠাইছি। এবার যখন ডাক দিয়ে বলে আল্লাহ পাঠাইছি, ওই মুহূর্তে মা আমেনা বলে, কেন আসছো? ভাই কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আসবে দুনিয়ার জমিনে, আমাদের জান্নাতি হাত দিয়ে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছি। বন্ধুগণ, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে। এখন কোন সময় আসবে? রাত্র গভীর হয়ে গেছে। রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রে বেলা পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও, রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে আমরা রাতের মধ্যে পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। হিসাব মিলায় দেখেন আমার নবী রাত্রও আসে নাই, দিনও আসে নাই। সুবে সাদিকের টাইমে এমন মানে মা আমেনা বলেন, আমি যখন খবরটা শুনলাম সুবে সাদিকের টাইমটা হয়ে গেছে, আমি হঠাৎ দেখছি আমার আমার নবীর বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের জ্যোতি আল্লাহ বলে, আমি নূর পাঠাইছি, কেউ দেখে নাই, মা আমেনা কই আমি দেখেছি। আল্লাহ কয় পাঠাইছি, মা আমেনা কই আমি করে দেখেছি। আমার নবী বলে, একটা নূরের জ্যোতি বের হইছে, আমি তাকায় দেখলাম ওই নূরের জ্যোতিটা দুনিয়াতে আয়েশা দুনিয়া ডায়লগ দিছে। একটা ডায়লগের নাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর একটা ডায়লগ হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা সেই নবীর উম্মত বেটা, আমার নবীর আলোচনা করতে শরম লাগে, লজ্জা লাগে। সিন্নি খাইলে কাক দ্বারা মোল্লা সিলনা না। মা মেনা বলেন, আমি দেখতেছি দুইটা ডায়লগ। এক, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাজদা পাওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? মাজারে গিয়ে কি সাজদা করি? পুরো পীর সাহেবরে কি সাজদা করি? তাইলে তোমরা আমরার মাজার পূজারি বলো কেন? এগুলো জুলুম, এগুলো অবিচার, এগুলো আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, দলিল যদি খুঁজো খুঁজতে দেখো, পীরের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, মা বাপের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, উস্তাদের পায়ের চুমা দেওয়া যায় আছে, বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে। এটা সুন্নতে সাহাবা। কথা বলেন ঠিক কিনা বলেন?
এরপর আমরা দিতে দেই না, কারণ ওরা অপেক্ষা করে, বলছে জায়েজ আছে, ঠিক আছে বাবা, মাথা নোয়ায় সুমা টুমা দিস, উস্তাদ ওকে দিস না বাবা, মা ওকে দিও না বাবা, কিন্তু হারাম না বেটা, না জায়েজ না বেটা, কদম বসিও। না কথা বলবে কেন, কথা বলবেন কেন এখানে স্টেজে? আমি ব্রাহ্মণবাড়ির পোলাপান, বাড়ি কই? বনবেরা। বাড়ি কই? বনবেরা। আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমি আবারও বলছি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো, আমি প্রশাসন বান্ধব মানুষ, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না, ধর্মের নামে অধর্মের চর্চা আমি পছন্দ করি না। আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না, ধর্মের জন্য রাজনীতি করতে হবে। অনেক আছে সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার গোপনে যায় সুদ খায়। এইরকম হবে না, এইরকম সদ্য বেশি নির্বাচন এলে মাত্র টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ, গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার 1, এগুলো চলবে না। মনে রাখবেন, তামসা চলবে না। রসুল এসেছেন শান্তি নিয়ে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ, আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি, দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার, এমনভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, গুম নাই, খুন নাই, আছে শুধু শান্তি, আছে শুধু সম্প্রীতি, আছে শুধু ভালোবাসা। ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান। আমি পরিষ্কার ভাষায় বলি, অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন, কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে, কথা বলেন ঠিক না বেঠিক? প্রশাসনকে বলবো, কাহারু কথায় আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, কাহারু কথা, যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন, আমাদের উপরে কোনো কিছু চাপাই দিবেন, মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন, দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে, কথা বলেন ঠিক না? এদেরকে এখনো চিনুন, এখনো তাদেরকে জানুন। এই দেশে আমাদের সুন্নিদেরকে যদি বলেন, আমরা কোনোদিন রাজনৈতিকভাবে 1 টাকা বুক করি না, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যারা গাড়ি ভাঙতে পারে, যারা রাহাজানি করতে পারে, যারা হুমকি দিতে পারে, যারা জানাও করাও করতে পারে, তাদেরকে রাষ্ট্রপক্ষ বেশি মূল্যায়ন করে। এটা কখনো দেশের জন্য শুভনীয় লক্ষণ নয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার বলছি, আমি অনুরোধ করব, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমরা সুন্নিরা খানকায় কাজ করি, আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ নিয়ে, আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নিয়ে। আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করি না, আমরা খানকা থেকে মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ মাজারে আক্রমণ করে, তখন আমরা ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, আমরা তখন রাজপথে নেমে যাই। এটা শুধু আমার শিক্ষা নয়, এটা হলো হুনাইনের শিক্ষা, এটা হলো কারবালার শিক্ষা, এটা হলো বদরের শিক্ষা, এটা হলো তায়েফের শিক্ষা, এটা হলো উহুদের শিক্ষা, এটা হলো এই চেতনা হলো কারবালার চেতনা, এই চেতনা হলো উহুদের চেতনা, এই চেতনা হলো আল্লামা শেখ নূর ইসলাম ফারুকীর রক্তের চেতনা, কথা বলেন। ডিস্টার্ব করবেন না আমাদেরকে, আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা এই ওয়াজের মাঠে যা বলি, কেউ যদি ধর্মের অপব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে বলি, সেই বক্তব্যগুলোকে রাজনৈতিক ট্যাগের দিকে ফেলবেন না। আমি বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোনো পদের সদস্য পদ ছিলাম না। এখন আমি যখন মাহফিল করি, শতকরা 90 না 98% মাহফিলে বিএনপি নেতাকর্মী থাকে, তাকে তার সাথে তিনি আমার পাশে বসে থাকেন। ওনারা অনেক কথা বলে আমাদেরকে সম্মান করেন। যখন যারা আসবে তারা আমাদের পাশে থাকবে। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরা ধর্মের কথা বলবে, আমরা ধর্মের কথা বলি। ধর্মের নামে অধর্ম আমরা ছড়াতে পারবো না, তারা নেতা হইলে ছড়াতে পারবে না। কারণ 90% মুসলমানদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা, যত বড় নেতাই হোক আর মৌলবী হোক, তারা কোনোদিন শান্তি পাবে না, কথা বলে ঠিক না? নেতা কি ধর্মের বিরুদ্ধে কথা বলে? যদি কেউ বলে কেউ পাবলিক কি ছেড়ে দিব? ওনারা রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা তারা কাজ করছেন, সমাজের কাজ করছেন। এই জন্য আমাদেরকে ট্যাগ দিবেন না। কি দিবেন না?
ট্যাগ দিবেন না। যেই নেতা নবীর পক্ষে আছে সেই নেতার পা গুলো আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। যেই নেতার ভিতরে নবী নাই এই নেতার ছায়ার মধ্যে আমি পা দিব না। বুঝতে পেরেছেন? এই যে গত কিছুদিন আগে যুব দলের একটা কি অনুষ্ঠান ছিল, দেখলাম যুব দলের ছেলেরা খুব দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম, কত সুন্দর করে সালাম দিতেছে। আমার মনটা বইরে ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন 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 অ্যাবসলিউটলি স্যালুট তাদেরকে আমি দিচ্ছি। কারণ এই ছেলেগুলো দেখলাম নবীর শানে কিয়াম করেছে। কিয়াম আমরা পছন্দ করি, আমাদের আদর্শের সঙ্গে ওই দৃশ্যটা মিলে গেছে। এখন আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য, এটা কি দালালি হবে? আমি লন্ডন দেখেছি তারেক রহমান সাহেব যখনই কোনো মিলাদ করে তিনি কিয়াম করে। আমি প্রায় 20টা মিলাদ দেখেছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়। এই আদর্শটা আমাদের সুন্নিদের আদর্শের সঙ্গে মিলে গেছে। এই জন্য আমি যদি তার প্রশংসা করি এই ক্ষেত্রে এটা কি দালালি হয়ে যাবে? আহিরকে চিনতে গেলে আবার এমফিল করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সাবধান বলে দিলাম, আমাদেরকে ট্যাগ লাগাবেন না, ট্যাগ লাগাবেন না। বহুত নেতারা এখন আছে হুজুর আমরা একটু দোয়া করেন। দোয়া না করলে কি তা আবার সমস্যা আছে না? পরে একটু দোয়া করি, যদি আবার রাজনৈতিক সমস্যা ফেলা যাবে তো দোয়া চাইছে, দোয়া করে, এটা মুসলমানদের কর্তব্য। এটার ভিতরে কি কোনো রাজনীতি আছে? এক লোক দোয়া চাইতেই পারে, দোয়া করতেই পারে। তা আমাদের চলার পথ দেখবেন না আপনারা? আপনারা দি আম্মা খালাম্মা জেডি তেহার বান্ডেল নিয়ে আপনারই খাইছেন লুঙ্গি তুলে থেকে ওহন গিয়া খান সিয়ারো বইয়া বইয়া। আমরা সলম পাল্টাই না। আমরা স্বাধীনতার আগে যেমন সুন্নি এখনো সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। তোমরা যদি অত সাধু হও তাহলে পরিচয় গোপন রাখো কি লেগে? বেটার মতো কো আমরা এই ইসলামটা এটা লালন করে আমরা মতো কো তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে। গর্ব করে বলে আমরা শুনি, কালকেও বলবো সুন্নি, আওয়ামী লীগ আইলেও বলবো সুন্নি, বিএনপি আইলেও বলবো সুন্নি, জাতীয় পার্টি আইলেও বলবো সুন্নি, এনসিপি আইলেও বলবো সুন্নি, জামাত আইলেও কমো সুন্নি। আচ্ছা কোন জামাত ইসলামের সাথে আমার কি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে? ওনাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আমরা সারা জীবন, আমি কেন, আমাদের আকাবেররা দ্বন্দ্ব করে গেছে। ওনাদের প্রতিষ্ঠাতা এমন কিছু লেখা লিখে গেছে কিতাবের মধ্যে যেইগুলো প্রায় 69টা কুফরি, এতগুলা কুফরি বাক্য উল্লেখ করে গেছে। যাওয়ার কারণে আমরা বলছি যে আপনারা রাজনীতি করেন কিন্তু ধর্মকে ব্যবহার করে করেন। ধর্ম ব্যাখ্যামূলক, আপনি যদি ব্যাখ্যা না জানা থেকে জেনে নেবেন। আপনি সির্ফ একটা আকীদা লালন কইরা আপনার ওই আকীদাকে প্রতিষ্ঠিত করবেন, আর এই আকীদার বিরুদ্ধে যারা থাকবে তাদের উপরে আপনারা মামলা হামলা অত্যাচার করবেন। এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাজনীতি কোনো দ্বন্দ্ব কারোর সঙ্গে নাই। ধর্মের পক্ষে কথা বলবেন, ধর্মের পক্ষে কথা থাকবেন, ধর্ম নিয়ে কোনো অধর্মের চর্চা চলবে। বুঝতে পারছেন? আপনি রাজনীতি করেন না। আপনি যদি রাজনীতি যদি বুঝতেন তাহলে চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বলেন, জাকের পার্টি বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলেন, জাকের পার্টি বলেন, সুপ্রিম পার্টি বলেন, তরিকত ফেডারেশন বলেন, বিপি নূর ভাইয়ের গণ অধিকার পরিষদ বলেন, যত দল আছে সবাই আপনাদের রাজনীতি করুন। কিন্তু আমার মনের একটা ইচ্ছা হলো আপনারা আমাদেরকে ধর্মীয় দল যারা আছেন তারা আমাদেরকে একজন আরেকজনকে রাজনীতি ট্যাগ দিবেন না। বরং কি করবেন শুনেন, যেহেতু হুজুররা ধর্মের একটা জায়গা তারা পাহারা দেয় ওয়াজ মাহফিলের মাধ্যমে, তাদের একটা প্রতিনিধিত্ব সংসদে দরকার আছে। এই দৃষ্টিকোণ থেকে সব রাজনীতিক ইসলামের যে রাজনীতি দল আছে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা অংশ আমরা সংসদের নেতৃত্বে দিতে চাই। কথা কর ঠিক কিনা? আপনি আমার বাস দিবেন, আমি আপনাকে বাস দিব, তৈলে রাজনীতি করতে পারবেন? আমাদের সাথে আপনাদের ধর্মের দ্বন্দ্ব এটা আজীবনই চলবে। এটা আমি নতুন আবিষ্কার করি নাই। কিয়ামত পর্যন্ত আকীদার সাথে না মিললে একজন আরেকজনের ঠিকই আমরা ধরবো, কিন্তু এটা কি ধরতে যায় কি মামলা করব, গাড়ি ভাঙবো, আঘাত করব? তাহলে এই কাজটা করা যাবে না। দেখলাম যে অন্যান্য দলগুলো এখন এই পথটা বেছে নিছেন, আমাদেরকে অ্যাটাক করার জন্য আমাদের উপরে বহুত ধরনের ষড়যন্ত্র করতেছে। এই জন্য আমি বলবো আমাদেরকে আপনারা ট্যাগ দিবেন না। আমরা আমার নবী দুনিয়াতে আসছেন, শান্তির বার্তা নিয়ে আসছেন। আজকে আমি চাঁদপুরের মধ্যে এসেছি সেই নবী পাকের শান্তির বার্তাগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব একটা কাগজ দিছে আমার,
ও একটা কাগজ দিয়ে কয় হুজুর কারবালার ওয়াজ করেন চলতেছে মিলাদুন নবীর ওয়াজ কখন হুজুর কারবালার ওয়াজ করেন আর বুঝছি তো কমু তো কারবালা বলতাম না মানে কি ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা এই ওয়াজ করি তো ঠান্ডা থাকতে পারতেছি না কারবালা ওয়াজ করলে দি সমান করে লেলাম ওই রক্কানে মুঝে কোফা ওয়ালো মুসাফির না समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो মারহাবা করনা কি লাগে এদিকে একটু ফরে যাবো বাজান আমি আগে ওই এই একটা সিস্টেমে ফালাই এই 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 কালা গেঞ্জি এই পোলার আজকে বহুত ডিস্টার্ব করছে হেতে এই 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 বড় এই বড় এই বড় আরে বড় বাহ বাহ হেরে যে ঠেলাস বড় হে তোর আগে ব্যস্ত যাইব সহজ সরল মানুষ তাড়াতাড়ি শহর খেয়েছে বাহ বাহ তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা ঠিক কিনা বৃষ্টি আছে কল দিছি কল আইসাই দিছি মারহাবা ও মালিক তুমি দিলে দিবা সহ্য করার ক্ষমতা দিও কারণ আমার পোলা পণ্ডিত যেন অসুস্থ না হয় আমার পোলা পণ্ডিত যেন বিছানায় না পড়ে যারা বৃষ্টিতে ভিজে ওয়াজ শোনে এরাই তো সমাজের গর্বিত সন্তান কথা কন ঠিক না যাক আমাকে আর 5 মিনিট সময় দিবেন আমি চিটাগাং যাব এই জন্য আমার আর বেশি লম্বা করতে দিতাম না এই জন্য ওয়াজটা শুরুতে আমি ইচ্ছা মতো টাইমটা ওয়াজ করছি যেন আপনাদেরকে একটা খোরাক দিতে পারি আর ওয়েদার যখন খারাপ থাকে তখন আমি তাড়াতাড়ি ওয়াজ শেষ করি মারহাবা জোরে বলেন আর এছাড়া আমাদের বৃষ্টিতে ভিজা কিন্তু অনেক ক্ষতি করে এই ওয়েদারগুলো আমাদের জন্য অনেক ক্ষতি করে আর আমি তো প্রতি 12 মাসেই তো মোটামুটি মাহফিল করি না আবার একদিন তো 2 ডোর করি 3টা টিপে মারি ওয়াজ করলে কি দিব 1 কাপ চা দিছে এরা কেউ বলিছে না আসে সকাল 8টার সময় খাবে আর কি এখন কি দরকার সকাল 8টায় দেন কত মেহমান বাড়িতে এসেছে আর খাবে আমার কি দরকার তাহিরুজের গলা ভেঙে ভেঙে মরে যাক দেন দেন এই আস্তে এই বাবা এই পোলাপান ফাইজলাম করিস বাজান এটা কুমিল্লা না আর জেলা চাঁদপুর বৃহত্তর তো কুমিল্লা আচ্ছা আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার খাবার আর চাঁদপুরের খাবার স্বাদ পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ভাষা চাঁদপুরের ভাষা পাশাপাশি ঠিক না এই জন্য আপনাদের এলাকায় যখন আমি আসি আপনি মনে করবেন না যে আমি খুব ভয় নিয়ে আসি আপনি মনে করবেন না যে আমি খুব দূরে চলে এসেছি চাঁদপুর যখন আসি মনে হয় যেন আমি নিজের বাড়িতে আসি আমার এলাকার নাম চাঁদপুর আর এটা চাঁদপুর মানে চ আর র মিলিনি এই জন্য আপনারা আমাকে এরকম কথা বলবেন যেগুলো বলেন না এগুলো তো দুষ্টুমি করে বলেন এগুলো কয়েন হ্যাঁ এখন কোন তো আমি খুশি কেন আমার নবী আসতেছে ঈদে মিলাদুন নবী ঠিক কি না কইলেই ভাইরাল না তুই 1 বস্তা 2 বস্তা ভাইরাল হস নি কোয়ালিটি লাগে কোয়ালিটি হইলে মুখগাজিটা বাইরে বই দিয়ে ফুলসিম সিমেন্টটা ফ্যাক্টরি সারা হইছে না বৃষ্টি পড়ে নাকি নাই ও মারহাবা জোরে কর হর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই মারহাবা কর রে
নারে কষ্ট দিতে আপনারা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত কে আসতেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাতটা তুললে নবী খুশি হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী মিলাদুন নবী হে হায়াতুন নবী হে কামলিওয়ালা সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে নূর নবী এসেছে হায়াতুন নবী এসেছে হে কামলিওয়ালা সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মারহাবা জোরে গো আর জোরে গো আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ কি ভাষায় বলবো মা আমেনা বলেন আমার নাবির বাম পাশ দিয়া কি মাটি বেরিয়েছে না নূর বেরিয়েছে এবার মা আমেনা কয় ডায়লগ কয়টা জোরে গন এক নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আরেকটা হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল এরপরে নবী দুইটা স্লোগান দিয়া মাটির মধ্যে সাজদা দিয়া পড়ে গেছে নবীর ফুফি আম্মা বলেন আমি দেখলাম সাজদার মধ্যে পইরা নবী কি যেন গুন গুন পিরা গান গাইতেছে আমি আমার কানটা নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম বন্ধুরে ও আমার চাঁদপুরের বাবারা ও আমার চিলি ফিরি ঘাটের বন্ধুরা গো এবার মা আমেনা বলেন আমি দেখলাম নবী সিজদার মধ্যে কপাল মুবারক নাক মুবারক লাগাইয়া লাগাইয়া জবান মুবারক দিয়ে বলতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছেন আমার নবীকে আল্লাহ আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও এমন ভাবে যখন নবী কান্না করে গো মা আমেনা সন্তানটারে ধরতে গেছে ধরতে যাওয়ার পরে চারটা মহিলা ডাক দিয়া বলে মা আমেনা গো এই মুহূর্তে সন্তানকে ধরা যাবে না মা আমেনা বলেন আমি একটু থমকে দাঁড়িয়ে গেলাম সব যেহেতু কুদরতি হইতেছে আমি আমার সন্তানটারে ধরি নাই না ধরার পরে আমি তাকে দেখলাম চারটা মহিলা সামনে আমার দয়াল নবীরে আসমানের দিকে উড়াইয়া উড়াইয়া লয়ে আছে মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে জান্নাতের ড্রেস পরাইয়া আমার নবীর গুণ ছিল দুইটা এক নম্বর আমার নবী জান্নাতের পোশাক পরিধান করে দুনিয়ার মধ্যে আগমন করেছেন দুই নম্বর হলো আমার নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন নবী বলে আমার লজ্জাস্থান কেউ দেখে না আর আল্লাহু আকবার বলেন না বউরে বউ কইলে বউরে যদি কেউ মা কই বউ আছে না গেছে
আর নবীরে যদি আমরার মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ ঈমান কি আছে না গেছে? হায় হায় এ আমার যুবক ভাইয়েরা, মা আমেনা বলেন আমি দেখলাম আসমান থেকে ঘরে আসছে, দুলনার উপরে শোয়াইছে। নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীরে দেখার জন্য নবীর কাছে গেলাম। ইন দি মিন টাইমে আমি দেখলাম নবীর দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। নিজের দুলনাটায় আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল, এটা লিস্টটা বের করো, লিস্টটা দাও। আমার যুবক ভাইয়েরা, মা আমেনা বলেন আমি তাকাইয়া দেখলাম আমার নবীর দুলনার উপরে। আর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন তাকাইয়া দেখলাম ওই মুহূর্তে আমি তাকাইয়া দেখলাম বন্ধুরে আমার। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকাইয়া দেখলাম আমার নবীর দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। সুবহানাল্লাহ কেন? বিনা বাতাসে দুলনা লড়তেছে। আর আমি তাকাইয়া দেখলাম আসমানের ভিতরে গো যেই চাঁদ আছে গো, এই চাঁদ একবার ডাইনে যায় আর একবার বামে যায়, একবার ডানে যায় আর একবার বেমে যায়, একবার ডানে যায় আর একবার বেমে দিতে যায়। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উৎসবে যাহার জীবতে ভরেছে, আনন্দে উল্লাসে যাহা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতেছে উৎসব। এই উৎসবের দুলনা দুলে, এই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই আওয়াজ আমি শান্তি পাইতাম না। আপনারা মোবাইলের লাইটটা জ্বালায়া জ্বালায়া একটু বুঝাই দেন না নবীর আগমনের জুলুসটা কেমন হইতেছে আজকে চাঁদপুরের জমিনে। একটু লাইটটা জ্বালাই দেন ইনশাআল্লাহ। কেউ দাঁড়াবেন না, না দাঁড়ায় লাইটটা জ্বালাই দেন। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মচিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মচিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুশি না বেজার? আর জোরে গান খুশি না বেজার? বিনা বাতাসে দুলনা লড়াইছে কে? দুলনাটা লড়াইছে রব, কিন্তু পাশে ছিল জিব্রাইল। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার নবীর শৈশবের খেলার দর্শক বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবীর আগমনে খুশি না বেজার? সেই নবী বলতেছেন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল। এই বাবা
ও লুঙ্গি পড়তেছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল তাহিরি রে চিনস না রে বাবা তাহিরি যে কি জিনিস বাবা বাবারে শত্রু লাগিয়ে গেছে গারে বাবা যান আপনারা কি মোহব্বত এগুলো করতেছেন তাইলে ক্ষমার যোগ্য ওইগুলো কি মানুষ নাকি ওরে আল্লাহ কি অবস্থা এই ছেলে এই ক্যাসেট বল মারহাবা জোরে কর না কেন কে এসেছে আরে কে এসেছে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সেই কারণে আজ তোমার পাক নাম সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে এক হার খেয়েছি সকল ঈদের সেরা পবিত্র ঈদ মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন্নবী আল্লাহু আকবার আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় মারহাবা মারহাবা তুমি উঠিল মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী সকল পবিত্র ঈদের মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী আমার গজলটা শুনতেন না নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূরের নবীর আগমনে খুশির জোয়ার এসেছে এটা আমার নিজের হাতের লেখা মারহাবাগন আব্দুল্লাহ এই যে কোন ওয়াজ করছি যে শরীরটা কমাইছেন না হলো আব্দুল্লাহর বেশামিত যেই এত খাওয়ান খায় শরীর তো না মোড়াও না তো ভালো আছো না বকশিস দিছ বাড়াই নিয়ে আসবা 500 টাকা পাইছি 3 জন থেকে এত গজল গাইছি সিটাগাং এই গজল গাইলে 50,000 পাইলাম সমস্যা নাই এটা কি তুমি বলো দিয়েছি পেয়েছি শোনেন কেন বলছি জানেন তোর মন বড় কেন তোর মনটা পাথরে দিছে মন ভরে না জান বাড়ি দিচ্ছে ঘের মন ভরে না মাথা নষ্ট আজকের সাতপুরের মানুষগুলো দেখতেছি ঈদের আনন্দ লাগতেছে দুইটা হাত দিলা দিলে খুশি হইলাম বলে কতক্ষণ ঠিক কিনা আলহামদুলিল্লাহ নবীজি দুনিয়াতে আসছে খুশি না বেজার কোন সময় আসছে জানেন যখন এই পৃথিবীতে কোনো নবী রাসূল ছিল না ঈসা নবী আলাইহিস সালামকে যখন চতুর্থ আকাশে নিছে
নেওয়ার পরে 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, যেমন দেয় না সরকার নাই, যে যেমন পারেন মিশন করছে। যিনি আসছেন তিনি তো কয়েকদিনের জন্য আসছেন। দেখা যায় যে একদিন এমনি কয়, একদিন এমনি কয়, একদিন এমনি কয়। ওই যখন 500 বছর পর্যন্ত যখন নবী রাসূল নাই, মানুষ কেমনে চলছে আপনি বুঝতে পারতেছেন। শরীয়ত তরিকত হাকিকত মারফত বলতে কিছুই নাই, অধপতন। ঠিক ওই মুহূর্তে আমাদের রাহমাতুল্লাহ আলামিনকে দুনিয়াতে পাঠিয়ে আধারকে আলো করে দিলেন। ওই নবী দুনিয়াতে এসে যা বলেছেন করো, তা করতে হবে, যা বলছেন করিও না, তা থেকে দূরে থাকতে হবে। এখন আপনাদের চাঁদপুর চিলির কাছে আমার প্রশ্ন হলো, আপনারা বলুন, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? গাঞ্জার পক্ষে না বিপক্ষে? আপনাদের ইচ্ছিত তো গাঞ্জা নাই, বাবা তো নাই, ইয়াবা তো নাই, ফেঞ্চি নাই, সব আল্লাহর ওলি। বাবা একটা কথা বলি, যদি তাহিরের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, 2টা কথা কইয়া যাবো, এই 2টা কথা মানবেন। 1, মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না। যে আমার যদি 1 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। 2 নম্বর, নেশা করা যাবে। নেশার কারণে নিজের যে ব্যক্তি জীবন ধ্বংস, কথা কোন ঠিক কিনা? বাবা আসেনি রে, আয়া বসে। এখন বলবেন বন্ধ, বাবা বন্ধ। হ্যাঁ ঠিক বলছি, বাবা বন্ধ, ইয়াবা বন্ধ। 10 থেকে আরো বড় হবে না? হ্যাঁ, বাবা বন্ধ। আমি কোনো আস্তে আপনার উপরে যেন গান যুক্ত গলার মাথা নষ্ট হয়ে যায়। বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ। সুদের ওয়াজ করতে যে মজা লাগে আমার কাছে, আমাদের দেশের মৌলবীরা সুদের ওয়াজ করে না। এটাকে বলে ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা করি ইসলামের জন্য রাজনীতি, হককে হক বলি, হারামকে হারাম বলি। সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, গীবত বন্ধ, চুগলখড়ি বন্ধ, নামাজ বন্ধ, নামাজ বলবে। হুশের ঠেলা, জুসের ঠেলা হুশ হারাই দিছে।